আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের রেসিপি মোগলাই পরোটা। ইউটিউবে অনেক মোগলাই পরোটার ভিডিও দেখে খুব খেতে মন চাইলো। আমরা দুই বোন মিলে আম্মুকে গিয়ে বায়না করলাম। আম্মুর দুই মেয়ে বায়না করেছে আর আম্মু না রেখে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে ময়দাতে লবণ দিয়ে ডো বানিয়ে নেওয়া হয়েছে। এবার রুটির মতো করে পাতলা করে বেলে নেওয়া হচ্ছে। ভালোভাবে পাতলাভাবে বেলতে হবে। পাতলা করে বেললে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। এদিকে রুটি বেলে নিতে নিতে অন্যদিকে 4টা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে কুচনো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিতে হবে, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার রুটি বেলা হয়ে গিয়েছে, অন্যদিকে পাতলা করে পুরটা রুটির উপরে দিয়ে দিতে হবে ভালো করে। চারিদিকে পুরটা ভালোভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে আটকিয়ে দিতে হবে পুরটাকে। এবার এটা ভাজার জন্য প্রস্তুত হয়ে গেল। কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে। এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে আসলেই এর মধ্যে মোগলাই পরোটাকে ছেড়ে দেওয়া হয়েছে। গোল্ডেন কালার করে এটা ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, অনেক সুন্দর মুচমুচে হয়েছে। এবার কেটে নেওয়ার পালা। আমরা এখানে পিস করে নিয়েছি, সাথে স্যালাদও রেখেছি, শসা। আর এর ভিতরের পুরটা দেখেছো কত সুন্দর হয়েছে। প্রথমটার মতনই আর একটা বানিয়ে নেওয়া হয়েছে এখানে। এভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর গরম তেলে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়া হলেই রেডি হয়ে যাবে আমাদের মোগলাই পরোটা। রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে দেখেছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না। এর সাথে আর একটা রেসিপি ছিল, এটা হলো সবজি পিঠা। এর মধ্যে মাংস, মাছ আর সবজি দেওয়া ছিল। তোমরা যদি চাও আমি নিশ্চয়ই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টসে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।